এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? সকলকে জানাই ফার্স্ট গুড মর্নিং। আজকে সানডে, মানে আজকে আমার কাজ বাজ বন্ধ, অফিসও বন্ধ। তো আমি এই যে রেডি হয়ে গেছি, ভাবছো নিশ্চয়ই কোথায় যাব। তো হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। তো আমি স্নান টান করে এই যে মাথা হেয়ার ওয়াশ করেছি, স্নান টান করে এখন রেডি হয়ে গেছি, কারণ আজকে আমার ছোট্টখাট্ট একটা শ্যুট আছে। যাই হোক, মিররে দেখা যাচ্ছে না, আমার ছোট্টখাট্ট একটা শ্যুট আছে, মানে আমি একটু সাজুগুজু করবো। আমি সাজুগুজু করতে ভালোবাসি, তাই জন্য মানে যখনই আমি সময় পাই, সুযোগ পাই, আমি ওটা মিস করি না। তো তাই জন্য আমি এখন ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে গেছি। এখন আমি বেরোবো, মানে প্রথমে যাব রেডি হতে, মেকআপ টেকআপ হবে, তারপরে ফটোশ্যুট হবে। তো চলো পরপর আমি তোমাদেরকে টোটালটা দেখাতে থাকি। তো এখন আমি গাড়ি থেকে নেমে 2 মিনিট জাস্ট হাঁটতে হয়, বিলের সামনেই মুনমুনের বাড়ি। আমি বলেই দিচ্ছি কার বাড়িতে যাচ্ছি, মুনমুনের বাড়ি। ওই যে এই জায়গাটা বেশ সুন্দর, আমার ভারী ভালো লাগে, কিন্তু এখন গাছপালাটা একটু ডাউন হয়ে গেছে। তো চলো। আমি সকাল সকাল উঠে ব্রেকফাস্টও করিনি, ব্রেকফাস্টে কিছুই খাইনি। মেনলি আমি রবিবার দিন বাড়িতে থাকলে খুব একটা খাওয়া দাওয়া করিও না। এবার তবুও এখানে আসছি তো, ওই জন্য হালকা করে একটু খাবার খেয়ে নিয়েছি। দিয়ে রোদটা গায়ে পড়তে ভালোই লাগছে, স্নান টান করে এসেছি তো তাই। তো চলো ওখানে গিয়ে একেবারে রেডি হয়ে তোমার সাথে কথা। ঝগড়া টগড়া করছে কারোর সাথে, এটাই তো ভুলেও গেছি। আরে দাঁড়াও, তোমাদেরকে প্রথমেই ক্লিয়ার করে দিই, এক্ষুনি শুনলে মুনমুন কি বললো ভিডিও অফ করতে। তার মানে এই নয় যে ও ভিডিওর সামনে কমফোর্টেবল নয় বা ভিডিও করতে পছন্দ করে না, ওটা একেবারেই নয়। একটু লক্ষ্য করলে দেখতে পাবে ওর স্কিনে একটা পিম্পল হয়েছে, যার জন্য ও ভিডিওর সামনে আসতে একটু আনকমফোর্টেবল ফিল করছিল। ওর এই অগোছালো ঘর থেকে তোমরা বুঝতেই পারছো যে একটা লুক ক্রিয়েট করার পেছনে মেকআপ আর্টিস্টের কতটা এফোর্ট থাকে। তো ফাইনালি এখন আমার শাড়ি ড্রাপিং করাটা কমপ্লিট হয়ে গেছে। ভাই, জীবনে প্রথমবার আমি এত টাকা দিয়ে এই শাড়িটা কিনেছি। ভাই, এটা হচ্ছে আমার সব থেকে কস্টলি শাড়ি এখন অবধি। ঝড় বইয়ে দিল। দূর নিস না। কিউট লাগছে তাকে, বারবি মতো লাগছে, তবুও ভিডিওতে আসতে চাইছে না, কারণ আমার বিউটি স্পট। সো নাও ইটস মাই ফাইনাল লুক। আর এদিকে একজনকে দেখো, গালে হাত দিয়ে চুপটি করে একটা কোণে বসে আছে। ওর মন ভালো নেই। আজকে আমার রিসেপশন আছে, তার জন্য আমাকে মুনমুন সর্দার সাজিয়েছে। আর বরটাকে পরে দেখাচ্ছি। এখন আমাদের ফটো সেশন হচ্ছে। এটা হচ্ছে বান্ধবী নতুন স্টুডিও, এখনো ওপেন হয়নি, ওপেন হলে দেখাবো। এখন থেকে কিছু হয়নি, জাস্ট উপরের পোর্শনটা আমার সুন্দর লাগছে, আরো অনেক কিছু করবে সে, তখন আরো বেশি ভালো লাগবে। এখন দেখাবো না, পরে দেখাবো। দাঁড়াও, এই যে সুন্দর করে সাজিয়ে দিয়েছে কে, তাকে তো দেখাই। এই হাই, আমাকে তোমরা কেউ চেনো না, চেনার দরকার। সবাই চেনে ভাই, একে সবাই চেনে। এই যে আমার এটা ফুল লুক। এখন আমাদের ফটো ভিডিও হচ্ছে, ওই গানটাতে আমি ভিডিও বানিয়েছি। আচ্ছা, আমার এই পুরো লুকটা তোমাদের কেমন লাগলো ঝটপট করে কমেন্টে জানিয়ে যাবে। কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে, আমি তো নিজেই নিজেকে দেখে চিনতে পারছিলাম না, নিজেই নিজের প্রেমে পড়ে যাচ্ছিলাম। তো তোমরাও যদি আমার মতো এভাবে নিজের স্পেশাল ডেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে চাও, তাহলে ঝটপট করে কন্ট্যাক্ট করো মুনমুন সর্দারের সাথে। এখন কি হবে? খাওয়া দাওয়া, লাঞ্চ। প্রচুর খিদে পেয়েছে। এখন আমরা লাঞ্চে এসেছি, লাঞ্চ টাইম। তো লাঞ্চে কী কী আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আমার মেকআপ আর্টিস্ট সে খেতে বসছে, আর আমাকেও জোর করে খেতে বসেছে। খাওয়ার পরে আবার আমরা ছবি তুলবো, ভিডিও করবো, অনেক কিছু করবো। চলো কী কী আছে দেখাচ্ছি। এই যে এদিকে আছে আলু ভাজা, সিম্পল খাওয়া দাওয়া, ডিম ঝোল, মাছের টক। আর এদিকে একজন মুভি দেখতে খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আউটডোরে কিছু ফটোশ্যুট করার জন্য আসতে না আসতেই দেখি এদিকে আমার মেকআপ আর্টিস্ট বিভ্রান্ত হয়ে প্রায় বসেই পড়েছে। আরে বাবা, ফটো তুলে দেওয়ার জন্য নয়, অন্য কারণে বিভ্রান্ত রয়েছে। আর সন্ধেবেলা পার্লারটার ভেতরে এসে সমস্ত কটা লাইট অন করার পরে পার্লারটাকে দেখতে জাস্ট দুর্দান্ত লাগছিল। আমাকে ইগনোর করো, আমাকে দেখতে খারাপ, কিন্তু এটা সাজিয়েছে ওই
মুনমুন সর্দার, ওটা লাভ ইউ, থ্যাংক ইউ। এইটারও উঠছে কি আর তোমরা বলো কেমন লাগছে। ওটারও তোমরা যদি তোমাদের স্পেশাল দিনে এরকম সুন্দর করে সাজতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ কন্ট্যাক্ট করবে কার সাথে? মুনমুন সর্দার। আমার সাথে এর সাথে নয়, আমার সাথে ফেসবুকে মুনমুন সর্দার আছে, নাম্বার দেওয়া আছে, তোমরা যোগাযোগ করে নিও। ওটারও উঠছে আজ আমার মেকআপ আর্টিস্ট মানে মুনমুন প্রচণ্ড ডিস্টার্ব ছিল, কারণ অন্যান্য দিন আমার মেকআপ শুরু করা থেকে মেকআপ এন্ড অবধি মানে মেকআপ রিমুভ থেকে শুরু করে সমস্ত জুয়েলারি হেয়ারস্টাইল সমস্ত কিছু রিমুভ করা সমস্ত কিছু ওই করে, কিন্তু আজকে তোমরা দেখেই বুঝতে পারছো যে সবটা আমি আস্তে আস্তে করে করছিলাম, কারণ ও মানে কিছু কিছু কাস্টমার এমন হয় না যে কিছু কিছু সময় মেকআপ আর্টিস্টদেরও সিচুয়েশন বুঝতে হয়, বাট কাস্টমার সেটা বুঝতেই চান না। বাই দ্য ওয়ে ভিডিও কলে আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি সবাইকে, দাঁড়া। এই যে এখন সবাই ভিডিও কলে আছে, ভিডিও কলে কথা হয়ে গেলে আমি এখন চললাম বাড়ি, শুট টুট কমপ্লিট, এখন আমি যাব বাড়ি আর ওরা ভিডিও কলে কথা বলবে। এই যে চলো টাটা। প্রথমে কিরকম কালো এলো, যাই হোক শুট টুট কমপ্লিট। ওই যে ওখানটায় আমাকে মুনমুন ছেড়ে দিয়ে চলে গেছে, ও আসতে চাইছিল, আমি ওকে আনিনি। তা আমি এখন যাব বাড়ি, আমার সাথে আছে ভাই, ওয়েট পালিয়েছে। যাই হোক ভাই আমাকে ছাড়তে যাচ্ছে, আমি গাড়ি ধরবো, সোজা যাবো বাড়ি। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমার সাজটা কেমন লাগছিলো। আর যদি তোমরা ওরকম কেউ সাজতে চাও তো অবভিয়াসলি কন্ট্যাক্ট করবে মুনমুন সর্দারের কাছে, যেটা তোমরা আর ছবিগুলো ফেসবুকে আপলোড হবে, ওই আপলোড করবে, তোমরা দেখে যাবে। চলো আজকে আমাদের এইটুকুই, টাটা।